আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে জানি নে কিছুতে কেন মন লাগে না। হ্যাঁ বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে এই বাদল মুখর দিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি শিয়ারশোলে এবং আগামী পরশু দিন এই রথের চাকা চলবে। ঐতিহ্যের এই রথ শিয়ারশোল রথযাত্রা, শিয়ারশোল রাজবাড়ির এই রথযাত্রা ও রথের মেলা আপনাদের প্রস্তুতি আজকে দেখানোর জন্য চলে এসেছি। এই সকাল সকাল কিন্তু বৃষ্টি পড়ছে এবং তার সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সারি সারি যে দোকান লাগানো হচ্ছে, আজ তার প্রস্তুতি দেখানোর চেষ্টা করছি এবং তার সাথে এই রথ আপনাদের তার ইতিহাস আমি দেখিয়েছি। শিয়ারশোল রাজবাড়ির এই ঐতিহাসিক রথযাত্রা ও রথের মেলা রীতিমতো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চূড়ান্ত ব্যস্ততা। চারিদিকে কিন্তু দোকানপাট এখানে বসছে এবং ফুল দিয়েও সেজে উঠেছে। শিয়ারশোল রাজবাড়ির এই রথযাত্রা প্রস্তুতি তুলে ধরার চেষ্টা করছি। চারিদিকে ফুল দিয়ে সেজে উঠছে, আরও অনেক কাজ বাকি। আজকে আপনাদের সামনে এখন এই মুহূর্তে এই শিয়ারশোলে চলে এসেছি রথের মেলার প্রস্তুতি দেখানোর জন্য। চলুন এরপর রাজবাড়ির ভেতরে প্রবেশ করব। কিন্তু 149 ধরে এই রথের যে ঐতিহ্য আজকে কিন্তু ইতিহাস বহন করে চলেছে এবং এই পিতলের রথ যেটা দেখছেন এখন এই মুহূর্তে সেটির বয়স 103 বছর এবং কলকাতার বিপ্রসাদ অ্যান্ড কোম্পানি এই রথটি তৈরি করেন। আজকে আপনাদের সামনে তুলে ধরছি। চলুন আপনাদের সামনে এরপর চূড়ান্ত যে রথ মেলা ও রথযাত্রার চূড়ান্ত ব্যস্ততা আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই মুহূর্তে আমি দেখাতে চলেছি আমরা রয়েছি এখন শিয়ারশোল রাজবাড়ি এবং ঠিক বৃহস্পতিবার 16 জুলাই আপনারা সবাই জানেন শুভ রথযাত্রা এবং সেই রথযাত্রায় আজকে আমাদের এই শিয়ারশোল রাজবাড়ির যে রথযাত্রা আপনাদের সামনে এখন এই শিয়ারশোল রাজবাড়ি যে রীতিমতো প্রস্তুতি দেখতে পাচ্ছেন, চারিদিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সব কিছুই। আপনাদের সামনে আমি তুলে ধরব 1877 সালে যে প্রথম কাঠের রথ তৈরি হয়েছিল এবং সেই কাঠের রথ প্রতিষ্ঠা করেছিলেন মহারানী হরসুন্দরী দেবী ও বিশেশ্বর মালিয়া। তারপর কোনো এক কারণে কাঠের রথ আগুনে পুড়ে যাওয়ার পর পিতলের রথ দিয়ে রথ টানা শুরু হয় 1923 সালে। রীতিমতো সেই পিতলের রথ 103 বছরে পদার্পণ করল এবং এই রথ শিয়ারশোল রাজবাড়ির রথ 149 ধরে হয়ে আসছে। আপনাদের সামনে আজকে এই মুহূর্তের যে ব্যস্ততা তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে শিয়ারশোলের যে ঐতিহ্য সেই রথ, এই মুহূর্তে যে ঘোড়া থাকে সেই পিতলের ঘোড়া দেখতে পাচ্ছেন এখানে এখন রাখা হয়েছে। আগামীকাল এই রথে সারথি সমেত এবং তার সঙ্গে এই ঘোড়া রথের মধ্যে লাগানো হবে, জুড়ে দেওয়া হবে এবং আরও তার ইতিহাস আপনাদের সামনে আমি শিয়ারশোল রাজবাড়ি সেজে উঠেছে। এই মুহূর্তে আমরা শিয়ারশোল রাজবাড়িতে রয়েছি। ঐতিহাসিক সেই শিয়ারশোল রাজবাড়ির রথ ও রথের মেলা রীতিমতো চারিদিকে চূড়ান্ত ব্যস্ততা। আগামী পরশু দিন বৃহস্পতিবার রথ টানা হবে। তো বন্ধুরা, এই শিয়ারশোল রাজবাড়ির রথযাত্রা আগামী পরশু বৃহস্পতিবার এই রথ টানা হবে। আপনারা কে কে আসছেন, কোথা থেকে আসছেন অতি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আমি থাকছি সেই সকাল থেকে, আপনারা আসছেন তো। তো বন্ধুরা, আজকের মতো এই ব্লগ এখানে শেষ করছি।
আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। আরও যে চূড়ান্ত ব্যস্ততা এই রথের মধ্যে, যে সারথি এবং সেই প্রায় 600-700 কেজি ওজনের যে ঘোড়া, সে সব কিছু এই রথে লাগানো হবে। তো বন্ধুরা, এখন আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে আগামীকাল। দেখতে থাকুন গৌতমের সাথে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।